শাক রান্না, লাল শাক রান্না করব। লাল শাক রান্না করার জন্য মাছের মাথাটা ভেজে দিচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জিরে বাটা। দেখুন মশলা থেকে তেল ঝরে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এইবারে দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজি বলতে এখানে আছে আলু, লাল শাকের ডাঁটা আর কুঁদরি। ভালোভাবে মশলার সঙ্গে এই সবজিগুলোকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ডাঁটা আর আলু সেদ্ধ হবার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 15 পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো লাল শাকগুলো। ভালোভাবে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখুন শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি ঢাকনা দিয়ে মিনিট 4-5 জন্য ঢাকা দেবো, তাহলে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5-7 পরে দেখুন। এটা কি রান্না করছো? কি মাছের মাথা দিয়ে লোটে শাক। মাছের মাথা দিয়ে লাল লোটে শাক। লাল লোটে শাক। লাল লোটে শাক মানে খুব কিন্তু হেভি প্রোটিন যেতে। এমনি লাল শাক হচ্ছে খুবই প্রোটিন যেতে খাবার। আর একটু লবণ লাগবে। একটু সামান্য লবণ লাগবে বলছো? লবণ কম খাই আমরা, কম করেই দেবে, বেশি দিও না। লাল শাকে একটু প্রোটিন বেশি। হ্যাঁ, লাল শাক এমনি অন্যান্য শাকের চেয়ে একটু প্রোটিন বেশি এবং এতে কিছু রাসায়নিক পদার্থ এক্সট্রা থাকে। এগুলো বিশেষ করে আমি আমার চ্যানেলে বেশি বলি। রান্না প্রায় শেষের পথে। এইবার আমি উপর থেকে সর্ষেকে ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কি সুন্দর রান্না আমাদের কমপ্লিট। দেখতে অনেক সুস্বাদু লোভনীয় লাগছে, খেতে কেমন হবে কি জানি। মাছের মাথা দিয়ে লাল লোটে শাকের চচ্চড়ি আমাদের কমপ্লিট। কিছু বলবে তুমি? না, এমনি আমি শাকসবজি খুব খেতে ভালোবাসি।